অবশ্যই খেয়াল করেন, আমরা যখন যে কোনো বিষয় মোটামুটি আমাদের কিন্তু টুল সম্পর্কে ধারণা নেওয়া শেষ। হ্যাঁ, কিছু কিছু বাকি আছে, যেমন গ্রেডিয়েন্টটা বাকি রাখছি, তারপর মাস্কিং বাকি রাখা হয়েছে, কিছু কিছু বাকি রাখা হয়েছে। হ্যাঁ, তো এখন দেখেন, নর্মালি আমরা যে কোনো একটা ডিজাইন যখন করতে যাব, আমাদের কিন্তু সাইজটা সবার আগে জানতে হবে, যে আমরা কোন ডিজাইনে কোন সাইজটা ইউজ করব। ঠিক আছে? তো আমরা যখন ইনস্টাগ্রাম পোস্ট দেখি বা ফেসবুকের পোস্ট দেখি, যদি আমি এখানে লিখি ইনস্টাগ্রাম পোস্ট, এই যে দেখেন আপনারা যে এখানে কয়েক ধরনের কিন্তু আপনার হচ্ছে, এটা হচ্ছে ভিডিও সাইজ, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে ভিডিও পোস্ট। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন দেখেন, আমি যখন ইনস্টাগ্রামের জন্য কোনো একটা ডিজাইন পোস্ট করব বা ডিজাইন করব, সেক্ষেত্রে আমাকে সাইজটা অবশ্যই জানতে হবে, যে কত বাই কত আমি আমার হচ্ছে কি বলে এটাকে ক্যানভাসটা নিব। তো ক্যানভাস সাইজটা আমাদের 100% জানতে হবে। তো সেক্ষেত্রে শুধু ইনস্টাগ্রাম না, আমরা হচ্ছে ইউটিউবের জন্য যদি পোস্ট করি, একটা থাম্বনেল ডিজাইন করি, বা আমরা হচ্ছে মার্কেট প্লেসের জন্য যখন গিগ ইমেজ রেডি করব, সেক্ষেত্রে সেটা সাইজ কত হবে, এই সাইজ বিষয়টা আমাদের সবাইকে ফুললি ধারণা নিতে হবে। এখন আপনাদেরকে বলছিলাম এর আগে, যে আপনারা যদি প্রিন্টের জন্য, মানে এক কথায় হচ্ছে আপনারা প্রেসের ক্ষেত্রে হোক বা এমনিতে নর্মালি প্রিন্টের জন্য যদি কোনো কাজ করে থাকেন, যে আপনি একটি বুক কভার ডিজাইন করছেন যেটা হচ্ছে প্রিন্ট হবে, বইয়ের কভার কিন্তু প্রিন্ট হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিসে নিতে হবে, ইঞ্চিতে নিতে হবে। ইঞ্চি সিলেক্ট করে নেবেন, যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি আপনার হবে। তো আমি এখান থেকে প্রস্থটা 8 দিচ্ছি এবং হাইটটা দিচ্ছি 11, মানে A4 সাইজের যে মাপটা, A4 সাইজের 8/11 দিয়ে দিচ্ছি, সাড়ে 8/11 হয়, তো আমি 8.5/11 দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে এটা থাকবে, সবকিছু থাকবে। এই যে 8 GB জায়গায় জাস্ট কি করবেন, CMYK কালারটা দিবেন। কখন দিবেন? প্রিন্ট করার ক্ষেত্রে। আপনি যখন কোনো কিছু প্রিন্ট করবেন সেক্ষেত্রে এটা দিবেন। কিন্তু আপনি চাচ্ছেন একটা ডিজাইন করবেন যেটা আপনি সোশ্যাল মিডিয়ায়, সেটা হতে পারে আপনার ফেসবুক, হতে পারে টুইটার, হতে পারে টিকটক, লিঙ্কডইন, বিহেন্স, ড্রিবল, পিন্টারেস্ট, এক কথা হচ্ছে অনলাইন জগতে যদি আপনি কোনো কিছু পোস্ট করতে চান যেটা আপনার প্রিন্ট করার প্রয়োজন নেই, সেটা আপনি কি মোডে করবেন? 8 GB মোডে করবেন। 8 GB ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে? আর এখানে রেজুলেশনটা 300 রাখবেন। রাখার পরে সবকিছু ঠিক থাকবে, হোয়াইট থাকবে, দেন হচ্ছে ওকে করে দেবেন। এখন আমি চাচ্ছি যে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, বাট আমি হচ্ছে সাইজ জানি না, যে আসলে কত সাইজ দিতে হবে। সেক্ষেত্রে সবসময় আমাদের গুগলটাকে বেশি ইউজ করতে হবে। আমরা গুগল ক্রোমে আসার পরে জাস্ট এখানে কিসের ডিজাইন করতে চাচ্ছি সেই বিষয়টাকে আমাকে লিখতে হবে। তো আমি চাচ্ছি যে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ। দেখেন, যখন এটা লিখতেছি আমাকে বলতেছে যে ইমেজ সাইজ গাইডলাইন্স ফর অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ফেসবুক ইমেজ সাইজ 1200/এত পিক্সেল, টুইটার ইমেজ সাইজ এত, ইনস্টাগ্রাম সাইজ 1080/1080। এটুকু সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন, আমরা যদি ফেসবুকে পোস্ট করতে চাই কোনো কিছু ডিজাইন, সেক্ষেত্রে আমাদের যে সাইজটা নিতে হবে সেটা হচ্ছে 1200 পিক্সেল/628 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে। আর যদি আমরা টুইটারে পোস্ট করতে চাই সেক্ষেত্রে 900/450। যদি আমরা সেটা ইনস্টাগ্রামে পোস্ট করতে চাই তাহলে 1080/1080, 1:1 যেটাকে বলা হয় রেশিওটা। তো এখন আমরা চাচ্ছি যে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব বা ফেসবুকে পোস্ট করব, সেই জন্য আমাদের একটা কি নিতে হবে, ক্যানভাস নিতে হবে। কত? 1200/628। সেক্ষেত্রে আমরা ফটোশপে আসবো, আসার পরে কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করব। Ctrl+N, N থেকে হচ্ছে নিউ, অথবা আমরা ফাইল মেনুতে আসবো, এখান থেকে নিউ নিতে পারবো। নেওয়ার পরে আমি এখানে কি করব, পিক্সেলটাতে ক্লিক করব। করার পরে উইথ লেখা রয়েছে, উইথ মানে হচ্ছে প্রস্থ। তো আমরা এখানে কি দেখলাম, প্রস্থ আমাদের 628, এটা হচ্ছে আমাদের প্রস্থ, আর হাইট হচ্ছে 1200। তো আমি এখানে দিলাম 628/1200। ফটোশপে আসতেছি, 628/1200 দিয়ে রেজুলেশন 300, 8 GB হোয়াইট, দেন ক্রিয়েট। ঠিক আছে? এভাবে আমি নিয়ে নিতে পারি। সরি, আমি কি করলাম দেখে নি। ঠিক আছে, পিক্সেল।
এখন আমি যাচ্ছি ইনস্টাগ্রামের জন্য নিব, সেক্ষেত্রে আমি এখানে কি করবো 1080 বাই 1080 দিয়ে দিব, দিয়ে পিক্সেল সিলেক্ট থাকতে হবে, পিক্সেল খেয়াল করবেন, রেজুলেশন 300, 8GB, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে ওকে। এই দেখেন আমার কিন্তু চলে আসলো কি না? আচ্ছা, সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, কথা বুঝতে পারতেছেন তাই না? জি। আচ্ছা, তো আপনাদেরকে মোটামুটি পেন টুল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ক্লোন স্ট্যাম্প সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ব্রাশ টুল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, টেক্সট টুল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, শেপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তাই না? তো আমরা আজকে আপনাদের যে বিষয়টা করতে হবে, ফন্ট, কালার, এই বিষয়গুলো ভালো করে জানতে হবে, যে ফন্ট বিষয়টা কি, কালার বিষয়টা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ কালার নিতে চাইলে 3টা কালার নেবেন, আর বেশি কালার নেবেন না। একটা ডিজাইনে চাইলে 2টার মধ্যে করতে পারেন, আর যদি মনে করেন যে না 2টাতে হচ্ছে না, সেক্ষেত্রে সর্বোচ্চ 3টা কালার ইউজ করবেন, আর বেশি কালার ইউজ করবেন না। এবং আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করবেন, সেই কালারেরই ভেরিয়েশন থাকে অনেকগুলা। আপনি যদি একটা গ্রিন ইউজ করেন, যেমন আমি চাচ্ছি দেখা আপনাদেরকে লাইভে দেখাই, যে এই যে একটা আমার আর্ট ক্যানভাস, আমি এখানে কি করবো, একটা শেপ নিব। তাহলে এখান থেকে আমি রেক্টেঙ্গুলার শেপটা ক্লিক করে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে আমি ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করলাম। করার পরে আমি এইখানে উপরে দেখেন ফিল কালার, এই ফিল থেকে আমি চাচ্ছি যে এই কালারটা আমি নিয়ে নেব। তো যখন এই কালারটা নিয়ে নিলাম, তখন এই কালারের মধ্যে কিন্তু আমার আরো ভেরিয়েশন থাকে, ওটা আমি এখান থেকে দেখতে পাবো। যেমন আমি হচ্ছে এই দেখেন আমার এটা দেখতে পাচ্ছেন না সবাই, কালার পিকারটা। তো যখন এই কালারটা নিব, তখন দেখেন এটার ভিতরে হালকা এরকম লাইট কালার, সাদা কালার পাবেন। এই দেখেন অনেক রকম ভেরিয়েশন আছে এখানে। হ্যাঁ, এই দেখেন লাইট, ডার্ক, এদিকে আসলে এরকম কালো, এরকম ধূসর, এই একটা কালারের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন পাবেন। তো আপনারা চেষ্টা করবেন যে লাইট এবং ডার্ক এই দুইটার কম্বিনেশনে ডিজাইনটা কমপ্লিট করার। তারপরে যদি এটা দিয়ে না হয়, সেক্ষেত্রে আপনারা অন্য একটা কালার চুজ করতে পারবেন। তবে সব কালার সাথে সব কালার ম্যাচিং হয় না, আপনাকে বুঝতে হবে যে কোনটা কালার সাথে আপনার ডিজাইনটা ভালো দেখাচ্ছে আর কোনটা ফ্যাকাশে দেখাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তো এটা বুঝতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিছু ডিজাইন শুরুর দিকে কপি করতে হবে, মানে হুবহু সেই ডিজাইনটা আপনি করতে পারতেছেন কিনা সেই ডিজাইনটাকে কপি করতে হবে, বা কিছু কিছু ডিজাইন আপনাকে নিজে থেকে চেঞ্জ করতে হবে। তো এই জন্য মূলত আমরা একবার যাচ্ছি, গিয়ে এখানে লিখতেছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে এন্টার প্রেস করতেছি। তো এখানে দেখবেন এরকম অনেক রকম ডিজাইন আপনারা পাবেন। হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই যে পোস্ট গুলা খেয়াল করেন, এখানে কিন্তু খুব বেশি কালার না, 2টা বা 3টা কালার। হ্যাঁ, বেশি কালার না। এইগুলা দেখে আপনাদেরকে ধারণা নিতে হবে যে আসলে কেমন কি না কি। এই দেখেন, তো আমরা একটা ডিজাইন করে দেখি পারি কিনা। যেমন এটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কপি করে নিলাম, দেন ফটোশপে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিব। আপনারা এরকম ডিজাইন গুলো কি করবেন, শুরুর দিকে একটু নিজে নিজে ট্রাই করবেন যে আসলে হুবহু আপনারা পারতেছেন কিনা। যখন হুবহু পারবেন, তারপরে হচ্ছে আপনারা নিজের মতো করে করতে পারবেন। আচ্ছা, তো এখন দেখেন আমি যদি এটাতে কাজ করতে যাই, দেখেন আমার কিন্তু ইমেজটা এরকম নড়াচড়া করবে। তো সেক্ষেত্রে আমাকে এটাকে কি করতে হবে, লক করে নিতে হবে। ঠিক আছে, তো লক করার জন্য আপনাদেরকে যে কন্ট্রোল 2 না ক্লিক করলাম, কন্ট্রোল 2 দিলাম, এখানে হবে না। ঠিক আছে, কন্ট্রোল 2 হচ্ছে ইলাস্ট্রেটর যখন আমরা শিখবো তখন হবে কন্ট্রোল 2, কিন্তু ফটোশপে কন্ট্রোল 2 দিয়ে আমাদের লক হবে না। আমাদের হচ্ছে এই যে এখানে লেয়ার অপশনটা খেয়াল করেন,
এই জায়গায় আসার পরে এই যে উপরে দেখেন একটা তালার চিহ্ন আছে, লক, লক অল, এখানে একটা ক্লিক দিলে এই আমার ইমেজটা লক হয়ে গেল। এখন আমি চাইলেও ইমেজটাকে আর মুভ করতে পারবো না। আমি হচ্ছে এই যে আমার নিচের যে কালারটা আছে এটাকে আমি কিন্তু মুভ করতে পারতেছি। এটা এখানে দেখা যাচ্ছে না, যদি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ছোট আকারে নড়াচড়া করতেছে। এটাকে আমি কি করব, ডিলিট করে দিব, আমার প্রয়োজন নেই। তো এখন এই ডিজাইনের উপর আমি কি করব, ওভারল্যাপিং করব, মানে ট্রাই করব যে এরকম আমি একটা ডিজাইন করতে পারি কিনা। ঠিক আছে, তো শুরুতে আপনারা খেয়াল করেন এইখানে কর্নারে একটা লোগো শেপ দেওয়া আছে, তাই না? তো এটা তৈরি করতে গেলে আমাকে শেপে আসতে হবে। শেপ থেকে এই যে পলিগনাল টুলটাকে নিতে হবে, দেন হচ্ছে এটাকে ধরে এভাবে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এবার টান দিচ্ছি ওর সাথে মিলতেছে না। তো এখানে আমার কটা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6টা, তাই না? তো আমি এটাকে নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এই জায়গায় আমার দেখাচ্ছে যে নাম্বার অফ স্লাইডস কটা, আমার এখানে 5টা ছিল, আমি এখানে 6টা দিব। জাস্ট লেফট সাইডে একটা ক্লিক করে দিলাম, দেন হচ্ছে ওকে। দেখেন ওটার মতো করে, যদি ওরকম আসে না একটা আমাকে এটা রোটেট করে নিলে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ওটা করে নেব, দেন হচ্ছে এটাকে একটু রোটেট করে নেবো এভাবে। এখন এটাকে দ্বারা এভাবে ছোট করে এই জায়গায় বসাই দেব। এটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। কি করলাম, কিছু না, জাস্ট হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম। আমার কটা পয়েন্ট লাগবে, আমি চাইলে আরো বেশি পয়েন্ট নিতে পারি। আমি চাচ্ছি আমার 8টা পয়েন্ট লাগবে, পলিগনে 8টা পয়েন্ট লাগবে। সেক্ষেত্রে সিঙ্গেল ক্লিক দিয়ে এই জায়গায় নাম্বার অফ স্লাইড ক্লিক করে দিলাম। দেন এখান থেকে চাইলে আপনারা হাইট এবং উইথ পিক্সেল কত পিক্সেল চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আরেকজন জয়েন হইতে চাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমরা পয়েন্ট দিতে পারবো এবং হচ্ছে এই জায়গা থেকে আমরা আমাদের এই শেপটা বা পলিগনাল টুলটার হচ্ছে একটা নির্দিষ্ট মাপও দিতে পারবো। যদি আমরা চাই যে আমার 60 পিক্সেল বা 60 পিক্সেল লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে 60 এবং হাইটে আমরা 60 দিয়ে দিতে পারি। কাস্টম ভাবে আমরা মাপ দিয়ে জাস্ট কটা লাগবে এগুলোকে থাকবে। আমরা চাইলে কর্নার হচ্ছে রেডিয়াস, মানে কর্নারটা হালকা একটু কার্ভ করতে পারি, তো এগুলো প্রয়োজন নাই। স্টার রেশিও ঠিক আছে, সবকিছু ঠিক থাকবে, দেন হচ্ছে ওকে। দেখেন আমার কিন্তু এভাবে তৈরি হয়ে গেল। তো এখানে যেটা করা হয়েছে, দুই কালারের দুইটা এরকম পলিগনাল শেপ নেওয়া হয়েছে, যার কারণে এটা লোগো হেয়ার বলা হয়েছে। যে এখানে আপনি যে কোম্পানির জন্য কাজ করবেন বা একটা পোর্টফোলিও তৈরি করবেন, তারা চাইলে তাদের কোম্পানির লোগোটা এখানে বসাতে পারবে। এই জন্য আপনি এই জায়গাটা এরকম একটা স্যাম্বল দিয়ে তৈরি করতে পারবেন। তো এখন আমি চাচ্ছি যে এই যে কালো শেপটা আছে, এটা আমি কি করব, এই কালারটা এই কালো শেপটাতে অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে এখান থেকে ফিল কালার সিলেক্ট করতে পারেন। তো ফিল কালার সিলেক্ট করার আগে আপনাকে এই কাজটা করতে হবে, আই ড্রপার টুল নিয়ে আপনি জাস্ট এই কালারটাতে ক্লিক দিলে যে ফরগ্রাউন্ডের কালারটা চলে আসলো। দেন হচ্ছে আপনি আবার এই শেপটাকে ক্লিক করে ফিল কালারে ক্লিক দিলে এই যে প্রথম দিকে পেয়ে যাবেন। দেখেন, তো এটা হচ্ছে রেজুলেশন খারাপ থাকার কারণে অতটা ডিপলি আসে নাই। তবে আরেকবার দেখাচ্ছি, আই ড্রপার টুল নেবেন, নিয়ে হচ্ছে ফরগ্রাউন্ড কালারে সেটা নিয়ে আসবেন। কোনটা আমি চাচ্ছি এটা, এবার একটু ডিপ আসলো। দেন হচ্ছে আমাকে আমার যে শেপটা আমি তৈরি করলাম সেটার উপর ক্লিক, দেন হচ্ছে এখানে ফিল থেকে করতে পারবেন, অথবা যে লেয়ারের পাশে একটা 4 কোণা বক্স পাবেন, এখানে দুইটা ক্লিক দিলেও আপনারা এইভাবে নিতে পারবেন। তো আমি চাচ্ছি এটা কালার নিব, তারপর এখানে চাইলে ড্র্যাগ করে একটু ডিপ নিতে পারেন। ওকে, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল। এখন এটাতে আমি চাচ্ছি এই কালারটা অ্যাপ্লাই করবো বা এটা অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এই জায়গায় দুইটা ক্লিক দিবেন, দেন হচ্ছে কোন কালার নেবেন সেই কালার পারটা ক্লিক দিবেন, এই জায়গায় হয়ে গেল। এখন এটা এই জায়গায় বসাবেন, নিচে আরেকটা আছে তাই না? তো এটাকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করবেন। অল্টার বাটন প্রেস করলে কি হবে, আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এটাকে সেম ভাবে কালার চেঞ্জ করবেন, দুইটা ক্লিক করবেন, করে এই কালারটা নিয়ে নেবেন। দুইটা ক্লিক দিয়ে এই কালারটা নিয়ে ওকে, বা এটা নিয়ে নিচ্ছি। ওকে, এখন দেখেন এটা আমার পিছনে চলে গেছে তাই না? এটাকে আমার সামনে নিয়ে আসতে হবে। তো সামনে নিয়ে আসার জন্য আপনি কিবোর্ড শর্টকাটে ইউজ করতে পারেন, অথবা এখান থেকে লেয়ার প্যানেল থেকে লেয়ারও
টান দিয়ে ছোট মানে উপরে নিচে করতে পারেন। যেমন এটা হচ্ছে আমি নিচে দিব হলুদটাকে, চোখটা বন্ধ করে দেখি এটা, আর এটা কোনটা, এটা হচ্ছে নিচেরটা। তো এটাকে আমি টান দিয়ে পলিগন অনেক নিচে নামাই দিলাম, এই যে হয়ে গেল। আর কিবোর্ড থেকে করতে চাইলে কন্ট্রোল শিফট ধরে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এই দেখেন উপরে নিচে নামবে, এই দেখেন কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট, শুধু কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিবেন। আর কন্ট্রোল শিফট দিলে ডিরেক্ট একদম সবার পিছনে চলে যাবে। তো সবার পিছনে গেলে তো আপনি দেখতে পাবেন না, এই জন্য শুধু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করে আপনারা হচ্ছে এভাবে এই যে উপরে নিচ করতে পারবেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। অথবা এখান থেকে লেয়ার প্যানেল থেকে আপনার হচ্ছে এভাবে টান দিয়ে এক লেয়ার থেকে আরেক লেয়ারের নিচে উপরে নামাইতে পারবেন, যে আপনি এটা উপরে রাখবেন আর নিচে রাখবেন। আচ্ছা, তো আমি একটু আসলে বেশি সময় নিয়ে বলতেছি যাতে সবাই বুঝতে পারেন। হ্যাঁ, তো এটুকু সবাই বুঝতে পারছেন কিভাবে নেবেন? জি স্যার। যে সিম্পল কাজ, কোনো কঠিন কিছু নেই, নিয়ে নিলাম। এখন তারপর একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা শেপ, এটা কিন্তু হচ্ছে পুরোটাই শেপ নেওয়া আছে, এখানে ছবিটা থাকার কারণে সেটা বুঝতেছেন না। তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে এই রেক্টেঙ্গেল টুলটাকে ধরে এখান থেকে ড্র্যাগ করে সোজা দিকে চলে আসতে হবে। এই পর্যন্ত আসলেন, এই দেখেন অটোমেটিক ওই আগের শেপের কালারটা নেওয়া ছিল তাই চলে আসছে। তো এটা আমি আবার তো এদিকে রাখি বোঝানোর স্বার্থে আপনাদেরকে, অথবা আমি এটাকে হাইড করে রাখতে পারি, এই চোখটা বন্ধ করে রাখবেন, হাইড হয়ে যাবে। আচ্ছা, তারপর যে কাজটা করতে হবে, আপনাদের এরকম 3টা বৃত্ত নিতে হবে। কোথেকে নেবেন? এখান থেকে হচ্ছে এই যে এরকম ইলিপস টুল যে অপশনটা আছে এটা সিলেক্ট করে ধরে দেন হচ্ছে এভাবে অল্টার শিফট চাপ দিয়ে টান দিবেন। এই দেখেন একটা হয়ে গেল, এটাকে আরো 3টা করতে হবে। এই জন্য যেটা আপনারা করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হবে লেয়ারটা, 1 2 3। এরকম যখন হয়ে যাবে তখন কন্ট্রোল টি দিয়ে পরেরগুলোকে আর একটু বড় করে নেবেন। এই দেখেন, ওকে। তারপরে আবার ক্লিক দিয়ে কন্ট্রোল টি, এটাকে আবার বড় করে নেবেন। ওকে, এখন আমি কি করব, কালারটা একটু চেঞ্জ করে নিই বোঝার জন্য। উপরে নিয়ে নিচ্ছি, হ্যাঁ ছোট লেয়ারটা সবার উপরে নিয়ে নিচ্ছি, আর এটাকে একটা কালার দিচ্ছি। দেখেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু এদিকে বড় করে নিচ্ছি। দেখেন আমার 3 রকম কালার হয়েছে। সবাই বুঝতেছেন কি? জি স্যার। তার সাথে একটা ইলিপস নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, তারপর সাইজটাকে কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে লেয়ারের উপরে নিচে করে এগুলোকে মিলাই দিলাম। এখন আমার এই যে লেয়ারটা দেখতেছেন, এই লেয়ারটাতে আমাকে কি করতে হবে, ছবি দিয়ে ক্লিপিং মাস্ক করতে হবে। এই যে এরকম একটা ছবি এনে ওই ছবিটাকে ক্লিপিং মাস্ক করতে হবে। তো আপনাদেরকে ক্লিপিং মাস্ক এর আগে শেখানো হয়নি, আজকে শিখাচ্ছি কিভাবে ক্লিপিং মাস্ক করবেন। তো আপনাকে একটা ছবি ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে যে জিনিসটা ছাড় দিব, এ লেডি ইউজিং ভাইয়া সরি টু ইন্টারাপ্ট, আপনি কি 3টা বৃত্ত একবারেই কপি করে নিয়েছিলেন? না, আমি একটা ড্র করে দেন হচ্ছে কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম লেয়ার গুলোকে, তারপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে পিছনে বসা দিলাম, হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই মেয়েটার সাথে এই মেয়েটার অনেকটা মিল পাচ্ছি আমি। আচ্ছা যাই হোক, তা আমি কি লিখলাম দেখেন, আপনার এই বিষয়গুলো খেয়াল করবেন আমি কি লিখতেছি। এ লেডি ইউজিং কম্পিউটার, আপনি যাচ্ছেন যে না আমি লেডি নিব না, আমি লেডার নিব, মানে হচ্ছে ছেলে নিব, সেক্ষেত্রে দিবেন এ ম্যান। দেখছেন, এ ম্যান ইউজিং কম্পিউটার, এটা লেখার পরে দেখেন এই যে ম্যান চলে আসছে। অনেকে আছে যে মেয়ে কম পছন্দ করে বা মেয়েদের বিরক্ত মনে করে, মেয়ে দেখবেন, তাই দেখেন ছেলে নিলেন। তো ছেলে নেওয়ার পর আপনার এখান থেকে যেটা ভালো লাগে সেই ইমেজটা নিয়ে নেন। আমি এখান থেকে এটা আবার যেটা নিয়ে নিই, মনে করেন এটা নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি কি করব, আমি চাইলে এটাকে মাউসের রাইট সাইডে ক্লিক করে
সরাসরি আমার সেভ করে নিতে পারি অথবা চাইলে কপি করে নিতে পারি। আমি ম্যাক্সিমাম কাজগুলো কপি করেই নিই, কপি ইমেজ করে নিলাম। দেন হচ্ছে এই জায়গায় এসে আমি কি করবো, পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সরি, কপি হয় নাই, আবার যাচ্ছি, মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখছেন? এখন আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে এভাবে টান দিয়ে অ্যাডজাস্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করলে রেজুলেশন আরো ভালো হবে। আচ্ছা, তো এখন হ্যাঁ, রেজুলেশন ভালো থাকবে, ওটা আসলে বলার খেয়াল থাকে না। তো আমরা ধরুন একটা ইমেজ এটা কপি করে আনলাম, তো এমনিতে রেজুলেশন খারাপ, তো কন্ট্রোল টি দিয়ে আপনার এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। যতটা নিতে যাচ্ছেন ততটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন, করার পরে আমাকে যে কাজটা করতে হবে, একটা জিনিস খেয়াল করেন, এই শেপের ভিতরে আমি ওই ছবিটাকে ইনপুট করাইতে চাচ্ছি। ওই শেপটা অবশ্যই আমার ওই ছবিটার একদম কাছাকাছি নিচে থাকতে হবে, না একদম নিচে থাকতে হবে, অন্য শেপ থাকা যাবে না। যেমন এটা আমার ছবি আর এটা হচ্ছে আমার এই শেপ, ওই শেপের উপরে ওই ছবিটা নেওয়া হয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লেয়ারের মাঝখানে যে অপশনটা দেখতেছেন, এই জায়গায় এসে অল্টার ক্লিক করে একটা ক্লিক দিবেন। দেখেন আমার ছবিটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। কি করলাম, জাস্ট হচ্ছে এই লেয়ারের মাঝখানে এসে অল্টার ধরে ক্লিক দিলাম, অথবা আপনারা চাইলে এই লেয়ার 2 লেখা আছে এই জায়গায় মাউসের রাইট সাইডে ক্লিক করেও ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জি করতে পারেন। কন্ট্রোল অল্টার জি দিলেও ক্লিপিং মাস্ক হবে, অথবা শুধু অল্টার প্রেস করে ধরে এই 2 লেয়ারের মাঝখানে একটা ক্লিক দিলে ক্লিপিং মাস্ক হবে, অথবা সরাসরি লেয়ার 2 এর উপর বা ছবির লেয়ারের মাউসের ডান পাশে ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখছেন? কন্ট্রোল অল্টার জি, জি, কন্ট্রোল অল্টার জি দিয়ে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে পারবেন শর্টকাটে ফটোশপের মধ্যে। এখন দেখেন আমি চাইলে এই যে আমার মুভ টুলটা দিয়ে আমি কিন্তু ধরে এটাকে আবার অ্যাডজাস্ট করতে পারতেছি, যে আমার মনে হচ্ছে না একটু এদিকে পেছাই দিব দিচ্ছি, টাকাই দিব দিচ্ছি, উপর উঠাবো উঠাচ্ছি, নিচে উঠাবো। তবে এই যদি আপনি এভাবে দেন এটা হইলো না, যদি এভাবে দেন এটা হইলো না, যদি মাথা কেটে দেন এভাবে হইলো না। মানে যতটা দেখতে ভালো লাগে ঠিক সেভাবে আপনাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর আপনি যদি চান যে না আমি আর একটু এটাকে করবো, ছোট করবো, তাহলে কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন হচ্ছে একটু উপরে উঠাই দিলাম, ওকে। এতটুকু সবাই বুঝতে পারছেন কিভাবে কি নিলাম? জি স্যার। এখন দেখেন আমি এগুলো কিন্তু আই অফ করে রাখছিলাম, আইগুলো চালু করে দিচ্ছি। দেখেন প্রতিটাই আমি চালু করে দিচ্ছি। এখন এটাকে আমি পিছনে দিয়ে দিব, তাহলে কি করবো, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করব। আমি চাইলে এটাকে কালার চেঞ্জ করে আপনাদেরকে বোঝানোর জন্য কালার চেঞ্জ করে দিচ্ছি আপাতত। দেখেন, দেখছেন ডিজাইন কিন্তু আমার হয়ে গেল। এখন আমাকে যে কাজগুলো করতে হবে, গেলে আমি আপাতত চোখগুলো অফ রাখি। সব অফ রাখতেছি। এখন এই যে দেখেন লেখাগুলো খেয়াল করছেন, এটা হচ্ছে আমাদের মূলত হেডিং, যে আপনার হেডিংটা কি থাকবে। তো আমরা এখান থেকে একটা টেক্সট টুলে ক্লিক দিব, দেন এখানে একটা ক্লিক দিলাম। তো আপনারা যে ফন্টটা ইউজ করবেন ল্যাটো, LATO, ল্যাটো, এটা ল্যাটোটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। ল্যাটো ফন্ট ডাউনলোড লিখলে চলে আসবে। আমি আপাতত ল্যাটো দিয়ে বোঝাচ্ছি। তো ল্যাটো লেখার পর আমি এটাকে ক্যাপিটাল লেটার করে নিলাম ক্যাপস লক দিয়ে। দেন হচ্ছে ডিজিটাল, এখান থেকে আমার হোয়াইট কালার নেওয়া আছে। দেন হচ্ছে আমি এটাকে লেফট সাইডে নিব, মার্জিনটাকে লেফট করে নিয়ে দেন আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ইন্টার মার্কেটিং এক্সপার্ট। মুভ টুলে ক্লিক দিয়ে জাস্ট এভাবে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব। এখন এই যে
ডিজিটাল কথাটা একরকম কালার থাকবে, মার্কেটিংটা আমার আলাদা রকম কালার থাকবে। এই দুইটাকে আলাদা সিলেক্ট করে এখান থেকে একটা কালার নিয়ে নিতে পারবো। ওকে, আর বাকি প্রসেস সব এক হয়ে জাস্ট এখানে জাস্ট লিখে দিবেন। এখন এটাকে আপনি তৈরি করবেন, এই যে এখান থেকে এটাই রেক্টেঙ্গেল টুলটা নেবেন, ধরে এভাবে ড্র্যাগ করবেন। এখন দেখেন এই যে চার কোণার 4টা পয়েন্ট চলে আসছে, এটাকে ধরে হালকা করে এভাবে টান দিবেন, কার্ভ হয়ে যাবে। কি কালার ছিল? এটা হচ্ছে এই কালার ছিল, আর উপরে হচ্ছে এই কালার। তো আপনি হোয়াইট দিবেন, তাহলে ফুটে উঠবে বেশি। আমি এটাকে এখান থেকে দুইটা ক্লিক দিয়ে হালকা করে এই কালারটা নিয়ে নিচ্ছি, এই কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে টেক্সট টুলে ক্লিক দিব, বাইরে একটা ক্লিক, দেন আমি এখানে দিয়ে দিব অর্ডার নাও। এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল টি দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নিব। এটা রাখতে পারি, অথবা এই কালারটাকে আমি কি করতে পারি, হোয়াইট কালার করে দিতে পারি, তাহলে আমার ফুটবে বেশি। অথবা ওটাই থাকুক। এটা রাখলে কেন ভালো হবে, কারণ আমার হচ্ছে এই যে শেপের কালারটা হচ্ছে এই লেখার কালার, ঠিক আছে? দুইটা কালার কম্বিনেশন হলে আপনার ডিজাইনটা ফুটে উঠবে বেশি। দেন হচ্ছে www.yourwebsite.com, এটা লিখে নেবেন ছোট করে, www.yoursite.com। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেবেন, এই জায়গায় বসায় দিবেন, কালারটাকে হোয়াইট কালার করে দিবেন। এখন আমরা যদি আমাদের এই কপি করা ডিজাইনটাকে অফ করে দেই, আর আমাদের গুলোকে সবগুলো যদি আইগুলোকে অন করে দেই, তাহলে দেখেন মোটামুটি ভাবে কিন্তু একটা ডিজাইন রেডি হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে কমপ্লিট করলাম না, জাস্ট আপনাদের খালি হালকা করে দেখাইলাম যে কিভাবে কি করবেন। দেখেন এই কালারটাকে একটু ডিপ করে দেই, আমি চাইলে এটাকে একটা আলাদা কালার দিতে পারি। আমি চাইলে এই কালোটাকে আলাদা কালার দিতে পারি। ওকে, এতটুকু সবাই বুঝতে পারছেন তো, তাই না? জি স্যার। জি। আচ্ছা, দেখেন আমি কিন্তু হুবহু আপনাদেরকে জাস্ট একটা অন্য একটা ডিজাইন থেকে কিভাবে কপি করতে হয় এটা শিখাইলাম। তো আপনারা যখন এভাবে রেগুলার 5 থেকে 10টা ডিজাইন প্র্যাকটিস করবেন না, 2 মাস পরে আপনারা বলবেন যে ভাই কি ছিলাম কি হইলাম। আর আপনারা যে বিষয়টা করবেন, লেটো ফন্ট আপাতত ইউজ করেন, আরো ফন্ট আছে সেগুলো আমি পরে শেখাচ্ছি। আপাতত আপনারা লেটো ফন্টটা ইউজ করেন, লেটো। এখন লেটো ফন্টটা কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আপনার গুগলে যাবেন, জাস্ট লিখবেন লেটো ফন্ট ডাউনলোড, LATO লেটো ফন্ট। দেখেন লেটো ফন্ট ফ্যামিলি ফ্রি ডাউনলোড অটোমেটিক চলে আসতেছে। এখানে ক্লিক দিলাম, তারপরে যে গুগল ফন্টে আসবো লেটো, দেন এখান থেকে গেট ফন্টে ক্লিক করব, ডাউনলোড হলে ক্লিক দিব, ব্যাস ডাউনলোড হয়ে গেল। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তো এখান থেকে দেখেন ডাউনলোড করলাম, তারপর এটাকে কিন্তু জিপ ফাইল হিসাবে এটা ডাউনলোড হয়েছে। দেন এটাকে মাউসের রাইট সাইডে ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার করে দিব, ইয়েস টু অল করে দিলাম। দেন হচ্ছে আমার এখানে দেখেন চলে আসবে নিচের দিকে, এই দেখেন লেটো, ইটালিক, লাইট, এগুলো নিয়ে পরে আলোচনা করবো যে লাইট কি, থিম কি, প্রতি ডিভিশনে আলোচনা করবো। আপাতত এভাবে আপনারা এক্সট্রাক্ট হিয়ার করে এগুলোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে করে এভাবে প্রতিটা সিলেক্ট করবেন, একটা বাদ যেন না যায়। সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ইনস্টল ফর অল ইউজার্স এটাতে ক্লিক দিবেন। আমার যেহেতু এখানে অলরেডি আছে এই জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের এটা থাকবে না। সো জাস্ট ইয়েস করে দিলেই আপনার এরকম ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হইলে আপনারা হচ্ছে টেক্সট টুল নেবেন, টেক্সট টুল নিয়ে এই জায়গাটাতে জাস্ট লিখবেন লেটো, লেটো। আর আরেকটা জিনিস বলে দেই, এই যে হেডিংটা শুধু লিখবেন বোল্টে, বোল্ড ফন্ট করবেন, আর বাকিগুলা এখানে এটা বোল্ড করবেন। আর এই যে লেখাগুলো থাকবে ছোট ছোট লেখা, এগুলোকে বোল্ড না করে আপনারা মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করুন বা রেগুলার রাখবেন।
এই যেরকম রেগুলার রাখবেন। আর মূল যে হেডলাইন গুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা বোল্ড করে দিবেন। আচ্ছা, তো এতটুকু যদি আমাদের হয়ে গেছে, আমি এটাকে একটু বড় করে দেই। ওকে, এখন আপনি চাচ্ছেন যে না আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে আলাদা একটা কালার দেব। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একদম সবার শেষে যে ইমেজটা আমার নেওয়া হয়েছিল এটার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারে ক্লিক দিবেন। দিয়ে এটাকে এভাবে হালকা করে এভাবে লাইট দিতে পারেন, দিয়ে ওকে দেখেন, ঠিক আছে। এখন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এরকম লিখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। লেখার পরে আপনারা এখান থেকে যেটা আপনারা পারেন, যেটা সহজ মনে হয়, ঠিক আছে, এটা একটা যে কোনো একটা, বা আপনি যদি বেশি পারেন বেশি ডিজাইন করবেন। এভাবে একটা ডিজাইনকে কপি করবেন, কপি করে ফটোশপে নিয়ে আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে আপনারা কপি করে গ্রুপে সাবমিট দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন সর্বোচ্চ 3টা কালারের বেশি যেন না হয়। যারা আছেন সবাই খেয়াল করেন, সর্বোচ্চ যেন আমার 3টা কালার থাকে, এর বেশি যেন না হয়। দেখেন আমার এখানে অল্প কালার থাকার কারণে কিন্তু ডিজাইনটা ফুটে উঠছে, তাই না? আপনাদের কাছে কি মনে হচ্ছে? পরিষ্কার মনে হচ্ছে না ডিজাইনটাকে? জি জি। এরকম অত বেশি অতিরিক্ত কালার দিবেন না, আর কালার গুলো এরকম অত বেশি স্টাইল দিবেন না, সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করবেন। আরো বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে। আপাতত এইটুকু বেসিক একটা ডিজাইন তৈরি করেন সবাই, দেন হচ্ছে অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে এগুলো কিভাবে কি করবেন না করবেন আরো বিস্তারিত আলোচনা করবো। ডিপলি আস্তে আস্তে যাচ্ছে আর কি। তো অলরেডি আপনাদের 8টা ক্লাস হয়ে গেছে, ইলাস্ট্রেটর এখনো বাকি আছে, 12টা ক্লাস নেওয়ার কথা ছিল। তবে কাজ করেন, যদি কাজ করেন তাহলে রেগুলার সময় দিব আপনাদেরকে, সমস্যা নেই। জি ইনশাআল্লাহ। কিন্তু কাজ করতে হবে। কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় না করতে হয় এটা পরবর্তী ক্লাসে আমরা শেখাবো। আপাতত হচ্ছে আপনারা এভাবে হুবহু কপি করার চেষ্টা করেন। দেখেন আমি কিন্তু কপি করছি, বাট হচ্ছে হুবহু কপি করা কি, দেখেন ও একরকম কালার দিচ্ছে, আমি একরকম কালার দিছি, দেখছেন? তার ডিজাইনটা ছিল এইটা, এটা আমি উপরে নিয়ে আসি। তার ডিজাইন ছিল এইটা, আর আমি যেটা করলাম এটা। দেখেন ব্যাপারটা বুঝতেছেন? জি। তো এই আজকে এতটুকু থাকুক। আপনাদের নেক্সট হোমওয়ার্ক যেটা হবে, আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দেন হচ্ছে এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে বা যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনারা হুবহু কপি করে দেন হচ্ছে সাবমিট দিবেন। আর আমার মতো এরকম অর্ধেক দিবেন না, অবশ্যই 100% যা যা তত থাকবে সেভ চাইন দেওয়ার চেষ্টা করবেন। বা আপনি চাইলে এখানে দিতে পারেন গ্রাফিক ডিজাইন এক্সপার্ট দিতে পারেন, সমস্যা নেই। এখানে লেখা আছে গেট স্টার্টেড, আপনি দিলেন অর্ডার নাও বা কল নাও বা ভিজিট আওয়ার ওয়েবসাইট, এই ধরনের কথাবার্তা ইউজ করতে পারেন। এগুলো ডিপলি পরে আলোচনা করবো। আপাতত হচ্ছে বেসিক যা থাকবে এরকম একটা জিনিস নিয়ে বা এগুলো নিয়ে আপনার হচ্ছে একটা ডিজাইন আপাতত সাবমিট করেন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। স্যার এই যে এখানে যে একটা কালারকে কয়েকটা রূপ দেওয়া হলো, এগুলো কি প্রিন্টের ক্ষেত্রে একটা ধরা হবে নাকি একাধিকটা ধরা হবে?